লায়লা ডাইনির মেয়ে সবসময় জুয়া খেলতো। তার বিচার করার জন্য লায়লা ডাইনি পুলিশকে ডেকেছিল। আমাকে কেন ডেকেছো লায়লা বোন? তখন লায়লা ডাইনি বলল, আর বলবেন না ইন্সপেক্টর, আমার মেয়ে লাবণী আছে না, সব সময় জুয়া খেলছে। আমি ওকে বলছি এভাবে জুয়া খেলিস না, খেলিস না, নইলে তোর বিয়ে হবে না। সে আমার কথা শুনছে না। আপনি একটু তাকে বুঝিয়ে বলুন তো, সে যেন জুয়া না খেলে, আমাকে তো ভয়ই করে না। তখন লাবণী বলল, মা, তুমি যাকে ইচ্ছা ডেকে আনো, আমি তো জুয়া খেলবই। আমাকে জুয়া খেলা থেকে কেউ আটকাতে পারবে না, কারণ আমাকে জুয়া খেলতে খুব ভালো লাগে। আর আমি জুয়া খেলবো খেলবো খেলবো। আমি কি কাউকে ভয় করি নাকি, কারো খাই নাকি? আমি আমার বাবার টাকায় খাই, আমি জুয়া খেলবই। তখন লাবণীর মা বলল, দেখুন ইন্সপেক্টর, এই মেয়ে কি মুখে মুখে কথা বলছে। একে একটু গারদে নিয়ে গিয়ে একে একটু ঝাঁটার বাড়ি দিন, তাহলে শিক্ষা হবে। কিরকম বড় মানুষের মুখে মুখে কথা বলে। তখন পুলিশ বলল, এই লাবণী, বেশি মুখে মুখে কথা বলিস না কিন্তু, নইলে কিন্তু তোকে আমি কারোতে পুরবো। তখন লাবণী বলল, আপনাদের এখন আর আমরা ভয় করি না। আপনারা ছাত্রদেরকে মেরেছেন, আপনাদের কেউ আর সম্মান করে না, আপনাদেরকে ভয়ও করে না। বেশি কথা বললে কিন্তু ঝাঁটা নিয়ে আসবো, তারপর ঝাঁটা দিয়ে বাড়ি দিব। তাড়াতাড়ি এখান থেকে ভাগেন। তখন পুলিশ বলল, বাবা রে বাবা, এখান থেকে ভাগ ভাগ, নইলে তোর অবস্থা শেষ করে দেবে আজ। তখন সেখান থেকে পুলিশ লেজ গুটিয়ে পালিয়ে গেল। তখন লাবণীর মা বলল, দিলি মানুষটাকে দিলি অপমান করে তাড়িয়ে, পরে যদি এর বদলা নেয় তখন কি করবি? কিচ্ছু বুঝে না এই মেয়ে। তখন লাবণী বলল, মা, তুমি অত ভয় পেও না তো। এখন আর পুলিশকে কেউ সম্মান দেয় না, তারা অনেক অন্যায় কাজ করেছে, তুমি জানো। তখন লাবণীর মা বলল, তুই যত ভালো কাজ করিস সেটা আমার জানা আছে। তখন লাবণী বলল, হয়েছে হয়েছে, আমাকে অত জ্ঞান দিতে হবে না। বেশ কিছুদিন পর লাবণী তার মাকে এসে বলল, মা মা, জুয়া খেলে আমি অনেকগুলো টাকা লস করেছি, এখন আমি এগুলো টাকা কোথা থেকে পাবো? তখন লাবণীর মা বলল, তুই জুয়া খেলেছিস, তুই কোথা থেকে পাবি আমরা কি জানি। তখন লাবণী বলল, এই নাক ধরছি, কান ধরছি, আর জীবনে জুয়া খেলবো না, এবারের মতো টাকাগুলো দাও না। তখন লাবণীর মা বলল, ঠিক আছে, তোর বাবাকে বলবো, কিন্তু একটি কথা দিতে হবে, আর জীবনে জুয়া খেলবি না, বল। তখন লাবণী বলল, এই নাক ধরছি, এই কান ধরছি, আর জীবনে জুয়া খেলবো না। তারপর লাবণী জুয়ার টাকাগুলো শোধ করে দিয়ে আর জীবনে জুয়া খেলেনি।